আমরা মুকুটমণিপুর চলে এসেছি। মুকুটমণিপুর চলে এসে প্রথমে নিয়েছি ঘর বলতে হোটেল, রাতে যেখানে থাকবো। নিয়ে রাইডিং গিয়ারগুলো খুলে এখান থেকে মুকুটমণিপুর ড্যাম 2 কিলোমিটার, সেটা এমনি যাওয়া যাবে উইদাউট রাইডিং গিয়ারগুলো খুলে জ্যাকেটগুলো খুলে আমরা নিয়েছি হোটেল। এটা হচ্ছে আরণ্যক, হোটেল আরণ্যক। আমরা বেসিক্যালি 3-4 বছর আগে আবার এখানে এসেছিলাম, মানে মুকুটমণিপুরে, তখন এই হোটেলটাই ছিলাম। যেই ঘরে ছিলাম সেই ঘরটা এখন নেই, তবে অন্য ঘরে নেওয়া হয়েছে। আরণ্যক দেখুন, এখানে পুরোপুরি দারুণ সুন্দর ছবি আঁকা। এটা নতুন করা হয়েছে। এই ধরনের ছবিগুলোও ছিল তখন, কিন্তু এইগুলো ছিল না, একদম নতুন করা হয়েছে। চকচক করছে, দেখে বোঝা যাচ্ছে, রোদ্রের কিরণ পড়ছে, এদিকে চকচক করছে। সুন্দর একটা হোটেল বা রিসর্ট বলা যায়। বাঁদিকে দেখুন কি সুন্দর, ওপরে টিন দেওয়া, সব টিন অ্যাসবেস্টস দেওয়া রয়েছে। আর ডান দিকে এখানে নিয়মাবলী রয়েছে। চেক ইন টাইম হচ্ছে 11টা, চেক আউট 10টা। বাইরে থেকে আনা খাবার নিষিদ্ধ। আচ্ছা, জেনারেটর চালালে এসি গিজার বন্ধ থাকবে, এটা হচ্ছে নর্মস। আর এখানে ঢুকে এখানেই প্যাঁচা। এটা কি মাটির নাকি? মাটির এটা? আচ্ছা আচ্ছা, চোখে বল দেওয়া রয়েছে। যেই পাঁচমুড়া গ্রামে গিয়ে আমরা দেখছিলাম মাটির প্যাঁচা, সেইগুলোই। সুন্দর পুরো রিসোর্টটা এরকম। আমরা নিয়েছি ঘর ওইদিকে, রিসেপশনটা বাঁদিকে, আর ওপরেও রয়েছে ডান দিকে খাবার ঘর। এখানেই ফুডিং লজিং সমস্ত ব্যবস্থাই রয়েছে। ডান দিকে আরও নতুন ঘর হচ্ছে এনাদের। আর এর মধ্যে লাভ বার্ডস অনেক রয়েছে। এখানে কী পাখি জানি না, আইনি বেআইনি কী বিষয় কিছুই জানি না। তো এখানে ওই বাঁকুড়ার পাঁচমুড়ার যে ট্র্যাডিশনাল ঘোড়া, সেই ঘোড়া রয়েছে এখানে দুদিকে দুটো। আর এইখানটা, এই জায়গাটা খুব সুন্দর, বসার টেবিল বা এই জায়গাগুলো দারুণ। তুতান বসে বসে দোল খাচ্ছে, কেমন লাগছে? হ্যাঁ, হেভি লাগছে। জায়গাটা কেমন তাই বল? জায়গাটা দারুণ, বেশ হোটেলটাও বেশ সুন্দর। এই হচ্ছে হোটেল। আর এই ঘরটা আমরা নিয়েছি, এই ঘরটা নিয়েছি। আর ঢোকার প্রথমেই গণেশজির মূর্তি। আর দুজন এখনও রাইড আসেনি, আসছে ওরা। আর আমাদের ঘর হচ্ছে এরকম, দুটো খাট, একটা লাইট নেই, কম দিয়ে দেবে। এই একটা ঘরই ফাঁকা রয়েছে। গতবার এসে আমরা লাস্ট ঘরটা নিয়েছিলাম, লাস্ট ঘরটা এখন নেই। আর কিছু পাল্টে গেছে এখন, গতবারের থেকে বেশ কিছু পাল্টে গেছে। এখানেও কিছু জিনিসপত্র ছিল, সেগুলো এখন নেই। আমরা গতবার এসে নিয়েছিলাম 215, এটা লাস্ট, এটাই লাস্ট ছিল গতবার। আর এই দুটো মনে হয় নতুন, হ্যাঁ এই দুটো নতুন করা হয়েছে। আর এখানে ডাইনিং এরিয়া। এই পাশে বেশ ফাঁকা ছিল, এখানে বনফায়ার হয় রাত্রেবেলায়, বনফায়ার উপভোগ করা যাবে। সেটা অ্যাডিশনাল চার্জ তো লাগবেই, কাঠ এনে রেখেছে। আর যদি চিকেন বারবিকিউ হয় সেগুলোও খাওয়া যাবে। আর এপাশে পুরোপুরি জঙ্গল। গতবার এটা ফাঁকা ছিল, এবার পুরো ঘিরে দিয়েছে এরকম জঙ্গল। তো এই হোটেলে রয়েছি রিসর্টে। এখান থেকে আমরা এখন ড্যামের দিকে যাব। চেকপোস্ট 4 চাকা গাড়ির কাছ থেকে টোলের নাম করে টাকা নেয়। ঘর নিয়ে আমরা চলে এসেছি মুকুটমণিপুর ড্যামের ওপরে। মুকুটমণিপুর ড্যাম বা জলাধার, এটা কংসাবতী নদীর উপর করা হয়েছে জলাধারটা। আর এর একদিকে প্রচুর জল রয়েছে, আরেকদিকে পুরো ফাঁকা, মানে নদীর তলদেশের যে পাথর সেগুলো দেখা যাচ্ছে। আমি দেখাচ্ছি একদিক আপনাদের, এই দিকে দেখুন কত জল। আর চাবিগেটটার দিকে লক্ষ্য করুন, চাবিগেটটার কীরকম হয় আর কি। চাবিগেট আমি আরেকটু দেখানোর চেষ্টা করছি, এবার ভালো করে বুঝতে পারবেন। চাবিগেটের ওপরে কতটা জল। এখানে কটা গেট রয়েছে এখানে? 1 2 3 4 5 6 7 8 9 10, প্রায় 10টা মতো গেট রয়েছে এখানে। কটা গেট রয়েছে? 12টা গেট রয়েছে। আচ্ছা আচ্ছা, একদিকে এরকম জল আর একদিকে পুরো ফাঁকা। দেখুন, এই দেখুন পুরো ফাঁকা। নদীর তলদেশের যেরকম অবস্থা হয় সেগুলো দেখা যাচ্ছে এদিকে। আর ওইখানে কিছু লোকজন গেছেন, হ্যাঁ ঝর্ণা আছে ওখানে, জলধারা রয়েছে, ওখানে কিছু লোক গেছে। ও মা নামবে। দারুণ জায়গা। আমরা একটু সামনে এগোই এবং ওই জায়গায় যাওয়ার চেষ্টা করি। পুরো রাইডে গাড়ি চালিয়ে এখন কোমর ব্যথা, ওই জন্য তুতানকে দিয়েছি চালাতে, ও চালাচ্ছে গাড়ি এবং আমি ওপরেই বসে রয়েছি। আমরা এই ড্যামটা ক্রস করে ড্যামের পাশ দিয়ে বা কংসাবতী নদীর পাশ দিয়ে যে রাস্তা রয়েছে, খুব সুন্দর রাইড করা যায়। ওই রাইডটা ওই করবে, যাওয়ার সময় ওই চালাবে।
আমি খুব সুন্দর দৃশ্যগুলো ক্যাপচার করার চেষ্টা করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখুন এখান থেকেই ড্যামের ইয়েটা শুরু, ওখানে রয়েছে চাবি গেট, আর আসতে এটা কংসাবতী ভবন, সেচ আর জল দপ্তর, আর এই দিকে রয়েছে যাই না, আমরা যদি এই দিক দিয়ে যাই এখান থেকে ড্যামের ওদিকে যেতে পারবো, আর একটু আগে ডান দিক দিয়েও ড্যামের ওদিকে যেতে পারবো। এইরকম সুন্দর রাস্তা, সেই রাস্তার ওপর দিয়ে যেতে হবে পার্কিংটা ডান দিকে, তবে আমরা পার্কিং করব না, আমরা পুরো এই রাস্তা ধরে ড্যামের ওপরে উঠে যাব এবং ড্যামের ওপর উঠে ড্যামের একটা রাইড নেব। এইগুলো নতুন করা হয়েছে, আমি যখন আগে এসেছিলাম মোটামুটি 3-4 বছর আগে সেগুলো করা ছিল না। আমরা এই বাঁ দিক দিয়ে এখন যাবো, বাঁ দিক দিয়ে গিয়ে এখন ওপরে উঠবো। আমরা এই ড্যামের ওপরে ওঠার চেষ্টা করব। এই যে একটা ট্যুর গ্রুপ রয়েছে, গ্রুপের রাইড করছে গ্রুপ ধরে, আমরাও গ্রুপ, আমাদের 2টো বাইকের গ্রুপ, এটা অনেকগুলো বাইক। এদিকে একটা গ্রাম রয়েছে আর সোজা গিয়ে আমরা ওপরে উঠে যাব। কতটা উঁচু দেখুন, ওপাশে কিন্তু জল রয়েছে এইরকম, মানে এই সমস্ত জায়গাগুলোতে আমরা যতটা নিচে রয়েছি ততটা নিচে ওই পাশটায় জল রয়েছে। আমরা এরকমভাবে উপরে উঠবো, চলো। আমরা চলে এসেছি মুকুটমণিপুর ড্যামের ওপরে। আমরা যেটা বলছিলাম, ওইদিকে এতটা নিচু, গাড়ি চালাচ্ছিলাম, এদিকে জল থাকবে তেমনই রয়েছে, এদিকে জল রয়েছে, এদিকে ওইদিকে কিছু নৌকো রয়েছে যেগুলো রাইড করা যায়। আজকে বিকেলবেলা আর করবো না, কালকে সকালে এগুলো করার ইচ্ছে রয়েছে। আর ওইদিকে তো কংসাবতী নদী চলে আসছে, মাঝখানে একটা দ্বীপ রয়েছে। সূর্য অস্তাচলগামী এখন। জেনারেলি আমরা ওদের জন্য ওয়েট করছি, ওরা বাইক নিয়ে আসতেই আমরা এদিক দিয়ে একটা রাইড করব। আমরা যাচ্ছি ওদিকে 5 কিলোমিটার যাওয়া যাবে রাইড করে, দারুণ সুন্দর দৃশ্য দেখা যাবে, আপনারা দেখুন, খুব ভালো লাগবে। দারুণ দৃশ্য দেখুন, কি সুন্দর দৃশ্য। গতবার এসেছিলাম সূর্যটা এখানে ছিল আর সূর্যের আলো পড়ছিল, দারুণ সুন্দর লাগছিল। আজকে সূর্যটা এদিকে রয়েছে, পুরো এই রকমভাবে এই ড্যামের এই রাস্তা দিয়ে 5 কিলোমিটার যাওয়া যাবে, দারুণ সুন্দর। এটাকেও মেরিন ড্রাইভ বলা চলে, তবে সমুদ্রের পাশ দিয়ে নয়, এটা কংসাবতী নদীর পাশ দিয়ে। এপাশে আমরা যত যাচ্ছি এগোচ্ছি তত কিন্তু উপরের দিকে আছি। বাদিকটা যদি দেখেন আপনারা, বাদিকে দেখবেন গাছপালার উচ্চতার উপরে আমরা আছি। বাদিকে যে গ্রামটা সেটা কত নিচুতে, এই গ্রামের থেকে ডান দিকে জল কিন্তু আবার উঁচুতে রয়েছে। সবাই এখানে বসে অবসর সময় কাটাচ্ছে এবং বাদিকের চাষের জমিগুলো কত নিচুতে, আর সূর্য দেখুন পুরো লাল, হাঁসের ডিমের কুসুমের মতো লাগছে সূর্যকে। সূর্যটা দারুণ সুন্দর লাগছে। এখানে পুলিশের কিন্তু টহলদারি হয়, উল্টোপাল্টা বাইক চালানো যাবে না এখানে, ওর জন্য পুলিশের টহলদারি হয়। সামনে পুলিশ গাড়ি রয়েছে আর ডান দিকে নৌকাগুলো, ও অসাধারণ লাগছে। এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন আমরা নৌকা বিহার করবো না, আমরা আগামীকাল নৌকা বিহার করার চেষ্টা করব। মাঝখানে একটা আইল্যান্ড রয়েছে ওখানে, আর এখানে সবই যন্ত্রচালিত নৌকা, বেশ সুন্দর লাগছে। আর এইখানে বাইক চালানোর মজাটাই আলাদা, দারুণ ফিলিং। এই একজন পড়ে গেছে সামনে। আমরা এই যে জায়গাটা এসে পৌঁছেছি সেই জায়গা থেকে নৌকো চড়ছে, দারুণ সুন্দর লাগছে দৃশ্যগুলো। আর এইদিকে সোনালি আভা সূর্যের, দারুণ সুন্দর লাগছে, খুব সুন্দর দৃশ্য। কালকে আমরা নৌকো চড়বো সকালবেলা, এটা আমাদের ইচ্ছে রয়েছে।
যদি সকালে সেই সময় চালু হয় এবং কালকে এখান থেকে বাড়ি চলে যাব নৌকা চড়ে, তারপর একটা রিভার রাইড বা বোট রাইড করে ওই দিকে যাওয়া যায়, হরিণের মাথায় হাত দেওয়া যায় বা গায়ে হাত দেওয়া যায়। একটা পার্ক রয়েছে ওদিকে, ডিয়ার পার্ক রয়েছে, সেখানে হরিণ ছাড়া থাকে, হরিণকে খাবার খাওয়ানো যায় নিজের হাতে। সেটা আমরা কালকে দেখব। তো আজকে ঘুরছি এবং দারুণ সুন্দর জায়গা, বারেই বলছি, প্রাকৃতিক সৌন্দর্য এদিকে অপরূপ। তো এখানে দাঁড়িয়ে ঘুরছি, বেশ ভালোই লাগছে, তবে আলো চলে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে, সূর্য পুরো ডুবে গেছে। আর আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে এই দিকটা দেখ কেমন নিচু, গাড়ি যাচ্ছে। আমরা যেই গাছগুলো রয়েছে না, বড় বড় নারকেল গাছ, তারপরে তাল গাছ, তারও উপরে দাঁড়িয়ে আছি। মানে আমরা যদি হিসাব করে দেখি এইদিকে যা জল রয়েছে সেটা যদি এইদিকে আসে তাহলে এগুলো সব জল। এইখানে গ্রামের থেকে এদিকে জলের উচ্চতা বেশি, এই কারণেই ড্যামটা বানানো হয়েছে, যাতে এই গ্রামগুলো না ভেসে যায় এই কংসাবতীর জলে, তার জন্য, এবং ওই দিকেরগুলোও না ভেসে যায় তার জন্য। এই হচ্ছে ব্যাপার। তো সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা এখান থেকে আবার ঘরে যাব। ঘরে বলতে আরণ্যক, যেটা হোটেলটা নিয়েছি ওখানে যাব। ওখানে গিয়ে আজকে নাইট স্টে করবো এবং কালকে সকালে এসে আর এখানে রিভার রাইডটা করার ইচ্ছে রয়েছে বা বোট রাইডটা করার ইচ্ছে রয়েছে। চলো ঘরে চলো। আমরা এখান থেকে ফিরে আমাদের হোটেল আরণ্যকে যাচ্ছিলাম, তবে সারাদিন কিছু খাওয়া হয়নি, খিদে পেয়ে গেছে। আর এখানে ফুড কোর্ট রয়েছে একটা, দারুণ বড় জায়গা, মানে অনেকটা বড় জায়গা। এখানে না হলেও একসঙ্গে 200 থেকে 250 জন বসতে পারে এবং অনেক দোকান রয়েছে। এই ফুড মহল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পুরোটাই হচ্ছে ফুড কোর্টের ফুড মহল। দেখ বিভিন্ন লোকজন রয়েছে এখানে, বিভিন্ন সেগমেন্টের দোকান রয়েছে এখানে, ভাত থেকে শুরু করে যাবতীয় চা, বিস্কিট আর চাইনিজ খাবার সমস্ত কিছুই পাওয়া যায়। তো আমরা মিক্সড রোল মানে এগ চিকেন রোল খাবো এখন, খেয়ে দিয়ে এখান থেকে একটুখানি পেট পুজো করে তারপর আমরা যাব আরণ্যক রেস্টুরেন্টে বা আরণ্যক হোটেলে, যেখানে আমরা রয়েছি আজকে। আমরা আমাদের আরণ্যকে যাচ্ছিলাম, কিন্তু আরণ্যক ছাড়িয়ে মোটামুটি 200-300 মিটার আসলেই দেখলাম একটা ট্রাইবাল হাট বা আদিবাসী হাট এখানে বসেছে, গ্রামীণ একটা হাট, আজকে রবিবার। সেই হাটেই ঘুরতে এলাম আর কি। ওই হাতে দেখুন বাঁধাকপির পাতা ছাড়িয়ে বিক্রি হচ্ছে। এগুলোকে বিক্রি হচ্ছে আলাদা পাতা ছাড়িয়ে, বাঁধাকপির পাতা ছাড়িয়ে বিক্রি হচ্ছে। এই হাটে লাইট নেই, এরকম টর্চ জ্বালিয়ে জিনিস বিক্রি হচ্ছে। পাতাও বিক্রি হচ্ছে। আচ্ছা, আর এখানে আদা পেঁয়াজ রসুন যেমন তেমন, এখানে হলুদ শেষ গুঁড়ো। হাটটা দেখছিলাম বসছিল ওই 4টে 4:30 দিকে, আর সন্ধ্যা হয়ে গেছে এখন, বেশি বাজেও না, 6টা 10 বাজে, তাতে এই অবস্থা। একটা ছোট্ট জায়গায় হাট, তবে এনার সব জিনিস বিক্রি হয়ে গেছে আর ভাগে ভাগে করে এখানে জিনিসপত্র বিক্রি হচ্ছে। মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে আর এই হাটে আলো নেই, এখানে একটা আলো খাটিয়ে দেখছি আর নেই। এই হচ্ছে ব্যাপার। মূলো তুলে নিয়ে এসছে বাড়ির থেকে, সাদা মূলো। এখানে জিনিসপত্র বিক্রি হচ্ছে টর্চ জ্বালিয়ে জ্বালিয়ে। কাকার টর্চ পুরো কানের পাশে গুজে রেখেছে মাফলারের সাথে, টর্চ পুরো হেড টর্চের মতো হয়ে গেছে। আর এখানে এই ছোট্ট একটা হাট আর কি। আর ওগুলো প্রায় উঠে গেছে। 10 টাকার সব কি মাছ দেখি। তেলাপিয়া মাছ, আচ্ছা আচ্ছা। মোটামুটি ছোট্ট একটা হাট, 4টে বসে 4-5-6 2 ঘন্টায় হাট শেষ। আর এখানে তেলে ভাজা রয়েছে। কি আছে গো? কিসের পকোড়া? পেঁয়াজের পকোড়া। আচ্ছা, চিকেন নেই? চিকেন পকোড়া নেই? ও, কত করে পেঁয়াজের পকোড়া? 1 টাকা পিস। 10টা দাও তাহলে, গরম দেখে 10টা দেবো। হ্যাঁ দাও। তুমি 10টা প্যাক করো এখান থেকে। পকোড়া, পেঁয়াজের পকোড়া এটা নিয়ে আমরা ঘরে যাব। আমরা যাচ্ছি এখান থেকে, দেখুন কিভাবে মানে কত দূর দূরান্ত থেকে হেঁটে হেঁটে এই মানুষগুলো, মানে নারী পুরুষ সবাই এইভাবে তাদের বাড়ি যাচ্ছে, হাটের থেকে তাদের বাড়ি যাচ্ছে। হাট করে, যে হাটে গেছিলাম একটু আগে, সেই হাট মানে মোটামুটি এদিকে 2-3টে গ্রামের মানুষ এরকমভাবেই বাড়ি যান। শীতকাল বলে তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে, গরমকালেও একই অবস্থা। 2 ধারে পুরো ঘন জঙ্গল, এবং এই জঙ্গলে হাতি রয়েছে, হরিণ রয়েছে। এই হচ্ছে অবস্থা। আমরা পুরো পাহাড়ের মতো ওপর থেকে নিচের দিকে নামছি, আবার উঠছি, আবার নিচের দিকে নামছি, এই রকম পথে আমরা যাচ্ছি। আর কি অবস্থা দেখুন।
রাস্তাটা ভালো রয়েছে, মানে রাস্তাটা কংক্রিট করা রয়েছে। কারো কারো সাইকেল থাকলে এরকম সাইকেল দিয়ে যাচ্ছে ছোট্ট একটা টর্চ লাইট জ্বালিয়ে। এই যদি হাতির আক্রমণ হয় রাত্রেবেলা এখানে, তাহলে বাঁচানোর কেউ নেই। হাতি বা অন্য বন্যজন্তু যেগুলো বুনো শুয়োর রয়েছে, শেয়াল তো প্রচুর রয়েছে, ডাক শুনতে পাওয়া যাচ্ছে, তাদের আক্রমণ যদি হয় তাহলে বাঁচানোর মতো কেউ নেই। মানে এখানকার মানুষেরা কত সাহসী, আমরা শহরে থাকি আমরা এতটা বুঝতে পারি না, এই গ্রামের মানুষেরা আমাদের থেকে যথেষ্ট বেশি সাহসী। নাহলে এইরকম অন্ধকারময় রাস্তায় যাওয়াটা চারটিখানি ব্যাপার না। আলো বন্ধ করি, আমার যদি গাড়ির একটা আলো থাকে তাহলে এই অবস্থা। আমি এরকম বড় আলো জ্বালিয়ে যাচ্ছি বলে এরকম পরিষ্কার করে দেখতে পাচ্ছি। সামনেটা পুরো আবার পাহাড়ের মতো উঁচু। আমরা যাচ্ছি আমাদের ঘরে, কিন্তু পাশে একটা গ্রামের রাস্তা ঢুকলো এবং এদিকে দুটো তিনটে গ্রাম রয়েছে, সেটা দেখে এদিকে একটু আসার ইচ্ছে হলো। তো রাস্তাটা এইরকম, আমাদের বাইকের আলো জ্বালানো রয়েছে তাই, আর যদি আলো জ্বালানো না থাকে তাহলে কী অবস্থা হবে। পুরো এইরকম রাস্তা, পুরো অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। বাইকের আলো জ্বালানো তাই দেখা যাচ্ছে। এবং অনেকে এই রাস্তা দিয়ে, আমরা তো অনেকক্ষণ আসলাম, আর যাব না, আর যাওয়াটা ঠিক হবে না। অনেকে হেঁটে হেঁটে আসছেন, বাচ্চারা আসছে, বয়স্ক মানুষেরা আসছে, নারী পুরুষ সবাই এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে। দেখুন ওরা এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে। আর আমরা দুটো গাড়ি একসাথেই যাব। আপারটা বন্ধ করে দিই, কারণ খুব বাজে অবস্থা এখানে, কীভাবে লোকে যাতায়াত করে সেটা হচ্ছে বিষয়। আমরা চলে এসেছি আমাদের আরণ্যক লজ বা হোটেল বা রেস্টুরেন্ট, যেটাই বলি না কেন, আরণ্যকে চলে এসেছি। এই যে আরণ্যক, আমরা গাড়িটা একবার ভেতরে ঢুকিয়ে দেবো, আর আমরা বেরোবো না এখন। রাত্রের দৃশ্য এখানে এইরকম, বেশ সুন্দর দৃশ্য। গাড়িগুলো আমাদের বাইরেই থাকবে এবং অসুবিধা নেই, সেফ হিসেবেই থাকবে। মুকুটমণিপুরের আজকে দ্বিতীয় দিন। রাত্রে ছিলাম এই হোটেলে, এখনও রয়েছি, এখনও ঘর ছাড়ছি না। এখন বাজে সকাল 7:20। আমরা এখন যাব ড্যামের দিকে গিয়ে প্রথমে আমরা চেষ্টা করব ওই বোট রাইডটা যে করা যায় নাকি, ওপাশে একটা জায়গায় নিয়ে যায়, একটা আইল্যান্ডে ঘোরায়, ডিয়ার পার্ক রয়েছে, সেখানে যাওয়ার ইচ্ছে রয়েছে প্রথমে। সেটা করে এসে তারপর 10টা নাগাদ আমরা চেক আউট করে এখান থেকে বেরোবো, একেবারে বাইক নিয়ে বেঁধে বুঝে। মানে এখন রাইডিং জ্যাকেট পরে যদি একবারে বেরিয়ে যাই, তাহলে ওইগুলো পরে ওই 1.5-2 ঘন্টা ঘোরা খুব চাপের হয়ে যাবে। ওর জন্য এখন মোটামুটি আমরা এইরকম ড্রেস করেই বেরোচ্ছি, আর রাইডিং গিয়ারগুলো আমরা এসে পড়বো, এই হচ্ছে ব্যাপার। আর এইরকমভাবে আমরা যাই, আগে এখান থেকে বাইক ঠাইক নিয়ে একবারে ড্যামে গিয়ে দেখা হচ্ছে। আমরা চলে এসেছি মুকুটমণিপুর। এখানে আমরা এখন বোট রাইড করব, আর এখানে টিকিট কাউন্টার রয়েছে, টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে। আর টিকিট কাটার জন্য আমাদের ভেতরে যেতে হবে। টিকিট কোন জায়গা থেকে, ভেতরে গিয়ে কাটবো নাকি? কত করে টিকিট? 200 টাকা করে পার হেড। আচ্ছা, লোক কই? টিকিটের লোড নেই, যাই হোক 200 টাকা করে পার হেড। এখান থেকে আমরা 4টে টিকিট কাটবো, কেটে যাব। আর এখানে প্রচুর নৌকো দাঁড়িয়ে রয়েছে। এখন সকাল 7:30 বাজে, এখনও পর্যন্ত কোনো কেউ আসেনি। মানে মোটামুটি যদি আমি শর্ট ট্রিপ করে চলে আসি 50 টাকা করে পার হেড, আর যদি আইল্যান্ড ঘুরে চলে আসি 150 টাকা, আর যদি ওখানে নামি 200 টাকা। এটা হচ্ছে পার হেড, কিন্তু 15 জন হতে হবে কমপক্ষে, তাই তো? 15 জন না হলে হবে না। কিন্তু আমরা 4 জন আছি, এর জন্য আমরা একটা রিজার্ভ করলাম। 2000 টাকা বলেছিল, কিন্তু মানে শেষমেশ 1000 টাকাই হয়েছে। 1000 টাকায় 4 জন বোটে রিজার্ভ করে যাব এবং আসবো। সকাল তাই মোটামুটি 9টা-10টার পর থেকে লোক আসবে, এবং 15 জন হতে হতে আরও 2 ঘন্টা লাগবে। ওর জন্য আর ওয়েট করলাম না, এটাতেই যাচ্ছি। আর এখানে লাইফ জ্যাকেট রয়েছে, 4টে লাইফ জ্যাকেট নিয়ে তারপর আমরা যাব। সকাল সকাল কিছু খাওয়া হয়নি, তাই আমরা চেষ্টা করছি ঘুগনি মুড়ি বা এই জাতীয় কিছু খাবার নিয়ে তারপরে বোটে উঠবো। মোটামুটি যেতে 1/2 ঘন্টা লাগবে, 2-2.5 ঘন্টা লাগে। তো খাবারটা নিয়ে আমরা উঠবো, কিন্তু কোথাও ঘুগনি পাচ্ছি না।
এখানে ফেমাস খাবার হচ্ছে সকাল সকাল চপ মুড়ি, ঘুগনি মুড়ি পাওয়া যাবে না? চপ মুড়ি, চপ মুড়ি এই হচ্ছে অবস্থা। ডিম ডিম কি সেদ্ধ হবে? আচ্ছা আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। ঘুগনি মুড়ি পাওয়া যাচ্ছে না, সবই চপ মুড়ি এখানে। তো এখান থেকে আমরা লাইফ জ্যাকেট তো পরে নিতে হয়, পড়েছি, আর ডিম টোস্ট নেওয়া হয়েছে। একবারে নৌকায় বসে ডিম টোস্ট খাবো, কারণ অনেক সময় লাগবে খেতে খেতে এখানে। তো একেবারে নৌকায় বসে এটা খাবো। এবং ডিম টোস্ট নিল, স্লাইস পাউরুটি দিয়ে ডিম টোস্ট হয় এখানে। ডিম টোস্ট নিয়েছে মাত্র 30 টাকা করে, একদম পাতলা পাতলা ডিম। যাই হোক, আমরা বোটের দিকে এগোই। আমাদের কি জয়মা কালী বোট, ওখানে যেতে হবে। ওখানে গিয়ে আমরা আমাদের মাঝিকে খুঁজতে হবে, কি আমাদের নিয়ে যায়। স্বচ্ছ জল, সকাল সকাল এখানে কি পরিষ্কার জল, খুব সুন্দর লাগছে। কিন্তু ওইদিকে কোনো একটা প্রজেক্ট হয়তো রয়েছে জল নিয়ে যাওয়ার এখান থেকে। যাই হোক, এপাশে বোল্ডারগুলো দেওয়া রয়েছে, আর জল দারুণ লাগছে। আর সারিবদ্ধভাবে সব নৌকাগুলো দাঁড়িয়ে রয়েছে এখানে। খুব কম করে হলেও এখানে প্রায় 50-60টা নৌকা দাঁড়িয়ে রয়েছে, তার বেশি ছাড়া কম হবে না। তো আমরা খুঁজছি কোনটা। হ্যাঁ, ও আপনি যাবেন? আমাদের নাবিক আজকেই নি। যাই হোক, এই তো মাখালি, এইটা তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেউ সামনে পা দিয়ে, আচ্ছা ওপাশে, অসুবিধা নেই, উঠে যাচ্ছি। এই যে আমাদের নৌকা। নৌকায় বসে আগে খেয়ে নিই, খেয়ে দে, তারপরে নৌকা ছেড়ে দেবে। আর ইঞ্জিন বটি এটা। আমাদের বোট ছেড়ে দিয়েছে, প্রচণ্ড হাওয়া এবং সকালবেলা শীতকাল, ভালোই ঠান্ডা লাগছে। ব্যাপার হচ্ছে আমাদের যেতে সময় লাগবে এখান থেকে প্রায় 35 থেকে 40 মিনিট, আসতেও তাই। মোট যাতায়াত দিয়ে 1 ঘন্টা 20 মিনিট লেগে যাবে। তারপর আমরা ওখানে যত সময় কাটাবো সেই হিসাবে আমাদের দেরি হবে আর কি। দেখুন চারিদিকটা, দেখুন দারুণ সুন্দর। আর এই কংসাবতী নদীর জলে কোনো রকম একটা কাগজ পর্যন্ত নেই, এত পরিষ্কার জল এখানে। তার থেকে বড় কথা, 2 নদীর মিলনস্থল রয়েছে, কাঁসাই আর কুমারী। কাঁসাই আর কুমারী দুটো নদীর মিশে হয়েছে কংসাবতী, আর এই কংসাবতী ড্যাম। আর চারিদিকে জলটা দেখুন, স্বচ্ছ জল, পুরো পরিষ্কার জল। এখানে কোনো ভেজাল নেই। ভেজালের থেকে বড় কথা, কোথাও একটা কাগজ পর্যন্ত পড়ে নেই, কোনো নোংরা নেই। আর আমরা এরকম বসে আছি সবাই লাইফ জ্যাকেট পরে। আর ওই দাদা হাই করে, দাদা হচ্ছে নৌকা চালাচ্ছে, আমাদের নাবিক হচ্ছে ওই দাদা। আজকে দাদা আমাদের নিয়ে যাবে। তো এরকম জার্নি হবে 35 মিনিট। এখন নাক মুখ জড়িয়ে ফেলতে হবে, প্রচণ্ড হাওয়া, ঠান্ডা হাওয়া। আমরা এইরকমভাবে যাচ্ছি, দারুণ সুন্দর লাগছে। সকাল সকাল বোট রাইড। সুন্দরবনে অনেক বোট রাইড করেছি, সেখানে জলও স্বচ্ছ, তবে সেখানে নোনতা জল, এটা মিষ্টি জল, জলের মধ্যে পার্থক্য রয়েছে। আর অন্যরকম একটা ফিলিংস আসছে, বেশ ভালো, দারুণ লাগবে। আপনারা যদি এখানে আসেন, বোট রাইডটা অবশ্যই করবেন। আমি কালকে বিকেলে বারে বলছিলাম যে বোট রাইডটা করবো, এই কারণেই করবো, এত সুন্দর লাগবে, আপনার মন ভরে যাবে পুরো। মুকুটমণিপুরে এসে যদি বোট রাইড না করেন আর ওই রাস্তাটায় না ঘোরেন, তাহলে মুকুটমণিপুর ঘোরাটা অসম্পূর্ণ থেকে যাবে। দারুণ সুন্দর লাগছে। আমরা পূর্ব থেকে পশ্চিমে যাচ্ছি অ্যাকচুয়াল। সূর্য উঠেছে, সূর্যের ছটা, নদীর জলে একদম স্বচ্ছ ক্লিয়ার জল, দারুণ সুন্দর লাগছে। এই নদীতে মাছ আছে, মাছ ধরে? কি মাছ বেশি পাওয়া যায়? আচ্ছা, আর ট্যাংরা, রুই, মৃগেল সমস্ত মাছই এখানে পাওয়া যায়। মাছ ধরে এখানে? কখন মাছ ধরে? সারাদিন নৌকা চলে? আচ্ছা, সন্ধ্যাবেলা যখন টুরিস্ট আসা বন্ধ হয়ে যায় তখন এখানে মাছ জাল পেতে দেয়, আর সকালবেলা তুলে নেয় ভোরবেলাতে। দারুণ, এখানে বেশ সুন্দর। এই জায়গার মাছ এখানে গেলে কোনো হোটেলে পাওয়া যাবে? আচ্ছা আচ্ছা আচ্ছা।
তো দারুণ সুন্দর। চেষ্টা করবো মানে আমরা হোটেল ছেড়ে এখান থেকে এই কংসাবতী নদীর মাছ খেয়ে আমরা বাড়ি যাওয়ার। যাই হোক, খুব সুন্দর লাগছে। আমরা ডিয়ার পার্কে যাই, ডিয়ার পার্কে গিয়ে প্রথমে ডিয়ার পার্কে গিয়ে থামবো, তো থেমে আমরা একটা অসাধারণ সুন্দর জিনিস দেখতে পারবো। মোটামুটি 30 থেকে 35 মিনিট জার্নি করলাম, করার পর এসে পৌঁছেছি ডিয়ার পার্কে। প্রথমেই ডিয়ার পার্কে আসবো বলেছিলাম, তাই ডিয়ার পার্কে এলাম। জল দেখুন, জলের যে আওয়াজটা, ছলাতে আওয়াজ, দারুণ লাগছে এখানে। আর ওঠার সময় আমাদের এইখান থেকে উঠতে হবে, এটা একটা সিঁড়ি বানানো হয়েছে। এইখানে নৌকা আসবে না, ওইদিকে ওর জন্য দাঁড়ালো, ওর জন্য এখান থেকে উঠতে হবে। তবে দারুণ সুন্দর পরিবেশ এখানে। আমরা আরেকটু ভেতরে যাব, এখান থেকে হেঁটে মোটামুটি আমাদের 5 থেকে 10 মিনিট হাঁটতে হবে, হেঁটে আমরা ডিয়ার পার্কে পৌঁছাতে পারবো। তার আগে একটা আছে সোনার বাংলা পার্ক, সোনার বাংলা পার্কে পরে যাব, আগে ডিয়ার পার্কে যাই। তো চলুন ডিয়ার পার্কে যাই। আগে চিতল হরিণ রয়েছে ওখানে, চিতল হরিণ দেখি। আমার সামনে যেই মুরগিগুলো রয়েছে সেগুলো পুরো কক ফাইটের মুরগি। এই মুরগিগুলো দিয়ে মোরগ লড়াই হয়। ধান পড়ে রয়েছে এখানে, ধান খুঁটে খুঁটে খাচ্ছে। তো মুরগিগুলোর সাইজ দেখুন, পুরো পেল্লাই সাইজের মুরগি, মোরগ লড়াইয়ের মুরগি। কাছে গেলে ঠোকর না মারে না, কত বড় সাইজ মুরগিগুলোর। তো এখান থেকে আমরা হেঁটে যাব, হেঁটে সোনার বাংলা পার্ক সামনেই দেখা যাচ্ছে। আর বেশ কিছুটা গেলে ডিয়ার পার্ক। তো আগে ডিয়ার পার্কের দিকে যাই। একটা জিনিস চোখে পড়লো, এটা হচ্ছে বাদুড়। বাদুড়টা এরকমভাবে পড়ে রয়েছে। বাদুড়ের গায়ে হাত দেবো না, কারণ হাত দিলে এটা মানে ভাইরাস হতে পারে। তো এটাকে সাইডে সরিয়ে দিতে হবে, কারণ রাস্তার মাঝখানে পড়ে রয়েছে, গাড়ি গেল। আমাদের চোখে পড়লোর জন্য এটা ঠিক আছে, যদি চোখে না পড়তো তাহলে দেখুন বাদুড়টা আমি পাড়ি দিচ্ছিলাম। হ্যাঁ, তুতান পাড়ি দিচ্ছিল। হ্যাঁ, ওটাকে সরিয়ে দাও। আমার সামনে একটা গাছ রয়েছে, এই গাছটা কাটা হয়েছে, গাছের কাটার বিভিন্ন অংশ এখানে ছড়িয়ে রয়েছে। ওর জন্যে বাদুড়টা হয়তো সেখান থেকে পড়তে পারে। এই হচ্ছে বাদুড়। এই হচ্ছে বাদুড়টা, সরিয়ে দাও না। দিচ্ছে এই ও কিন্তু আক্রমণ করছে, দাঁত আছে, ওরা আবার দাঁত রয়েছে। হ্যাঁ, ওইদিকে আমরা হাঁটতে চলে এসেছি সোনার বাংলা পার্কে। সোনার বাংলা পার্ক এটা হচ্ছে কিছুটা হেঁটে আসতে হবে, মোটামুটি ওইখান থেকে 10 মিনিট হেঁটে আসতে হবে। আর একটা বড় কথা, ওইখান থেকে একটা ইঞ্জিন ভ্যান আসছে। আমি মোটামুটি বছর 2 আগে এসেছিলাম, 20 টাকা করে ভাড়া ছিল এখান থেকে ডিয়ার পার্ক পর্যন্ত ইঞ্জিন ভ্যানে। এখন বলছে পুরো ভ্যান রিজার্ভ করতে হবে, 300 টাকা না 350 টাকা ভাড়া, 250 টাকা করে হলে নিয়ে যাবে। এটা হচ্ছে ব্যাপার। মানে ইঞ্জিন ভ্যানে যদি 10 মিনিট জার্নি করেন, একজন হোক বা 7-8 জন, আপনাকে ওই 250 থেকে 350 টাকা দিতে হবে। আর সোনার বাংলা পার্ক, ওখানে ঢোকার এন্ট্রি ফিস রয়েছে। দেখি পার্কে কি আছে। সোনার বাংলা পার্কে দেখার জায়গা, সবাই দেখতে আসে, কিন্তু কি আছে সেটা দেখতে হবে। তো সোনার তরী পার্কে, সোনার তরী না, সোনার বাংলা পার্ক, তাই তো 15 টাকা করে টিকিট। দেখার কি আছে এখানে? অনেক কিছু বলতে, ময়ূর টয়ূর আছে নাকি? আচ্ছা, তাহলে ঘোড়া, আচ্ছা, খরগোশ আছে। আচ্ছা, তো আমরা একবারে 4টে টিকিট কেটে নিয়ে যাই ভেতরে। তেমন কিছুই নেই, যারা ঘুরতে আসে বাচ্চাদের জন্য এই পার্কটা। তবে চিলড্রেন অ্যাক্টিভিটি করার মতো কিছু নেই, জাস্ট ঘুরে দেখার জন্য। বগনভলিয়া গাছে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে পুরো গেটটা, আর চারিপাশে কপি গাছ লাগানো রয়েছে দেখছি। তারপরে এদিকে গাঁদা ফুল। এই সোনার বাংলা পার্ক। আর এখানে ঘোড়াও রয়েছে, করকনাথ মুরগি এখানে রয়েছে, আর এখানে একটা ঘোড়া রয়েছে। এর ব্যাপার হচ্ছে ধবধবে ঘোড়া, ধবধবে সাদা ঘোড়া। ঘোড়া নয়, খচ্চর। খচ্চর? ঘোড়া তো আরও বড় হয়। ঘোড়ার নাম করে খচ্চর দেখাচ্ছে আমাদের, এ কি? খচ্চরের গায়ে হাত দিয়ে কী হবে? শুয়েছিল, খচ্চর কামড়ায় না। ব্যাপার হচ্ছে গিয়ে ঘোড়ার নাম করে খচ্চর দেখাচ্ছে, আর এটা একটু খচ্চর হলেও উন্নত প্রজাতির খচ্চর। এই হচ্ছে ব্যাপার। এখানে খুব সুন্দরভাবে সমস্ত আর কি জিনিসগুলো করা রয়েছে যাতে দেখতে সুন্দর লাগে। আর বাচ্চাদের জন্য দোলনা রয়েছে, এবং লিখেও দিয়েছে বাচ্চাদের জন্য, যাতে বড়রা না ওঠে। এই সোনার বাংলা পার্কে দেখার মতো কিছুই নেই, এই ঘোড়া কাম খচ্চরেই। আর ওদিকে টার্কি রয়েছে, খরগোশ, করকনাথ মুরগি,
এগুলো স্পেশাল কিচ্ছু নেই হ্যাঁ এখানে। আচ্ছা এখানে এগুলো কি করকনাথ নাকি? করকনাথ মুরগি দেখুন পুরো কালো, মানে ঝুঁটি থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত কালো। দে তোর গাড়িটা একটু চালাই, দিবি? চালাবো? বাহ, তুই তো তাও দিয়েছিস বাবা, চালাও, তুমি চালাও। আর এখানে কি আছে? খরগোশ। চলে এসছে খরগোশ, ভেবেছি কিছু খেতে খাবার নিয়ে এসছি। যাই হোক, খরগোশ রয়েছে। আর ওদিকে কি রয়েছে? সবই খরগোশ এদিকে। আর এটা কি? এটা কি মুরগি? কি ধরনের মুরগি এটা? এটা স্পেশাল মুরগি। এদিকে দেখেছে একটা স্পেশাল মুরগি, পমেরিয়ান মুরগি, পমেরিয়ান কুকুর প্রজাতির মুরগি, পমেরিয়ান মুরগি, পমেরিয়ান প্রজাতির কুকুরের মতো মুরগি। এটা হতে পারে কুকুর, তাকে পমেরিয়ান আর মুরগির ক্রস হতে পারে, হতে পারে। আর এদিকে রয়েছে টার্কি। আচ্ছা, পাখিদের বিরক্ত করবেন না, বাইরের খাবার দেবেন না, দিচ্ছি না। এদিকে গিনিপিগ, এদিকে পাখি। ও উড়ে উপরে উঠে গেল পায়রা। এই রয়েছে তাই তো? এই রয়েছে, আর বিশেষ কিছুই নেই। আর এখানে একটা টায়ার ঝোলানো রয়েছে, টায়ার উপর আপনি বসতে পারেন, তবে এটা বাচ্চাদের জন্য, বড়দের জন্য না। যাই হোক, এখান থেকে বেরোবো, বেরিয়ে হেঁটে এবার যাবো ডিয়ার পার্কের দিকে। এখানে টার্কি মুরগি রয়েছে, কত বড় টার্কি মুরগিটা দেখুন তো, বিশাল বড় আকার। কত বড় টার্কি মুরগি! একটা মুরগির ওয়েট কত হবে বলতো? খুব কম করে যদি হয় 10 কেজি, একটা মুরগির ওয়েট 20 কেজি হয়ে যাবে, এত বড় মুরগি। এখানে 5টা রয়েছে, এগুলোকে টার্কি বলে। হ্যাঁ, মানে একটা মুরগি করলে মোটামুটি 40-50 জনের খাওয়া দাওয়া হয়ে যাবে, পিকনিক হয়ে যাবে। যাই হোক, এখানে এসে এইসব কথা বলা উচিত না। এখান থেকে বেরোই, বেরিয়ে আমরা যাবো ডিয়ার পার্কের দিকে। ডিয়ার পার্কের দিকে যাবো, ব্যাপার হচ্ছে সোনার বাংলা পার্ক ওরা দেখেনি, ওর জন্য ওদের জন্য ঢোকা। এখানে বিশেষ কিছু নেই দেখার, এই কয়েকটা প্রাণী রয়েছে রাখা, আর 15 টাকার টিকিট, তো ঠিকই আছে। মেনটেন্যান্স চার্জ এটা লাগে। ডিয়ার পার্কে যাওয়ার আগে একটা গ্রাম পড়বে, গ্রামটার নাম হচ্ছে বনপুকুরিয়া। এটা রানীবাঁধের মধ্যে পড়ে, বাঁকুড়া রানীবাঁধ এলাকার মধ্যে পড়ে বনপুকুরিয়া গ্রাম। এটা আদিবাসী গ্রাম। আদিবাসী গ্রামের একটা বড় মাঠ রয়েছে, আবার পুকুরিয়া প্রাইমারি স্কুলও রয়েছে এখানে। দেখুন কি সুন্দর সুন্দর বাড়ি। আর মুরগিগুলোকে একবার দেখুন, পুরো মোরগ লড়াইয়ের মুরগি। তো এই গ্রামটা পার করে আমাদের যেতে হবে। আমরা ডিয়ার পার্কের সামনে চলে এসেছি, আর হরিণগুলো দেখুন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খাচ্ছে। তবে আগে ডিয়ার পার্কের হরিণের গায়ে হাত দেওয়া যেত ওইদিকে, কিন্তু এখন দুটো বেষ্টনী করে দিয়েছে, ওদের গায়ে হাত দেওয়া যায় না বা ওদের খাবার খাওয়ানোও যায় না। ওখানে প্রায় 1, 2, 3, 4, 5, 6, 6টা 7টা মতো হরিণ রয়েছে। গতবার এসেছিলাম যখন এই ভেতরের ঘেরাটা ছিল না, এই পাশে হরিণগুলো আসতো, হাত বাড়িয়ে খাবার দিতাম। এবার দেখলাম দুটো ঘেরা রয়েছে, এই হচ্ছে ব্যাপার। আর সামনে গেলে হয়তো এই ঘেরাটা থাকবে না, এটা হতে পারে। আগেরবার এসেছিলাম, হরিণের মাথায় গায়ে হাত দিয়ে ঘাস খাইয়েছিলাম, ওটা ভেবে এসেছিলাম যে এবারও হবে। কিন্তু 1 মাস আগে ভেতরের নেটটা দিয়েছে, যদি 1 মাস আগে আসতাম তাহলে হয়তো হরিণের গায়ে হাত দেওয়া যেত। 1 মাস আগে ভেতরের নেট দিয়েছে, ওর জন্যে আর হরিণের পাশে আসতে পারে না। তবে এই হরিণ কিন্তু জেনারেলি মানুষ দেখে ভয় পেয়ে দূরে পালায় না, এরা মানুষ দেখে অভ্যস্ত এদের। এবং হরিণের শিংগুলো দেখুন, কত বড় বড় শিং। আমরা এই দিকটা ঘুরে পুরো চলে এসেছি, আমাদের নৌকো সামনেই দাঁড়িয়ে রয়েছে। এখন ভালোই রোদ উঠে গেছে, এখন বেশ গরম লাগছে। মানে বাঁকুড়ার দিকে কী হয়, দিনের বেলা ভালোই গরম লাগে আর রাত্রেবেলা বিশাল ঠান্ডা পড়ে, এটা হচ্ছে ব্যাপার। সামনে একটা আইল্যান্ড রয়েছে, এই দ্বীপটা রয়েছে, এদিকেও দ্বীপ রয়েছে দুটো। মোটামুটি আমাদের এই দ্বীপটা ঘুরিয়ে নিয়ে আবার চলে যাবে। আর একটা ওইদিকে যে মন্দির আছে, মন্দিরটার নাম কি?
শিব মন্দির, দুর্গা মন্দির, শিব মন্দির। মন্দিরে এখন নামবো না, কারণ আমাদের 10টায় চেক আউট করার কথা। এখনই বাজে প্রায় 10টা বাজে 20 মিনিট মতো বাকি। তো আমাদের এইটা যদি এখান থেকে ডাইরেক্ট মন্দির ফন্দির দিয়ে যাই, মানে মন্দির আরও 2টো মন্দির ঘুরি, তাহলে আমাদের সময় লেগে যাবে 11টা 11:30 বেজে যাবে। তো আমরা এখন এখান থেকে আইল্যান্ডটা ঘুরে সোজা আবার গিয়ে ওপাশে নামবো, মুকুটমণিপুরে নামবো, এবং নেমে তারপর আমরা ঘরের দিকে যাব। বলছি এই সাইডটা হচ্ছে আপনার কুমারী নদী, হ্যাঁ আর এই সাইডটা হচ্ছে কাঁসাই, যেটা আমরা এলাম। হ্যাঁ, এই জায়গাতে আপনার পাহাড় কেটে দুটো নদীকে মিশিয়েছে, কাঁসাই কুমারী মিলে কংসাবতী ড্যাম। কংসাবতী কোনো নদী না, তাই তো? না, কংসাবতী শুধু ড্যাম, ড্যামটার নাম দুটোই মিলে কংসাবতী। কংসাবতী। আর ওই যে যে জলাধারটা রয়েছে ওইটার নামই কংসাবতী। হ্যাঁ, আর এমনি কাঁসাই নদী, ওই সাইডে কাঁসাই, এই সাইডে কুমারী। কুমারী নদী আর কাঁসাই। কোনটা বেশি চওড়া, এখানে কুমারী না কাঁসাই? কাঁসাই নদীর চওড়া বেশি, গভীরতা কম। গভীরতা কম, আর কুমারীর গভীরতা বেশি। চওড়া কম, গভীরতা বেশি। আর এই যেখানে আইল্যান্ডগুলো আছে এগুলোর কি মানে নাম আছে? এটা আপনার সবুজ দ্বীপ এমনিতে বলে। সবুজ দ্বীপ। আইল্যান্ডের নাম হচ্ছে সেরেঙ্গর। কি নাম? সেরেঙ্গর আর কি, সেরেঙ্গর। সেরেঙ্গর আর কি। ওখানে আগে গ্রাম ছিল, আচ্ছা, আগে বলতো তো। আর তা গ্রাম নেই এখন? না, এখন নেই। এটা হচ্ছে গোদাধরা, এটা হচ্ছে ছাতনি ডুবরি বলে। গোদাধরা ছাত্রী। যাই হোক, এবার আমরা কোথায় যাব? আমরা কোথাও নামবো না, আমরা আমরা মন্দিরে যাব। আমরা কোথাও নামবো না, আইল্যান্ডগুলো ঘুরিয়ে দেখিয়ে দিন তাহলেই হবে। আমাদের আইল্যান্ড ঘুরে সোজা একবারে নেমে পড়বো। হ্যাঁ, মন্দিরে যাবো না আমরা, মানে মন্দিরের কাছে দর্শন করে মাকে প্রণাম করে দেবো, ব্যাস। ঠিক আছে, তাহলে মন্দিরের সাইড দিয়ে নিয়ে চলে যাব। হ্যাঁ হ্যাঁ, তো আমরা এবার সোজা বেরোবো। চলো চলো ওঠো। আইল্যান্ডগুলো ঘুরে তোমাদের দেখাই, চলো এবার। তাহলে আমরা আইল্যান্ড দেখবো আর মিলনস্থলগুলো দেখবো। আমরা এই দ্বীপটা বা এই আইল্যান্ডটা ঘুরছি। এই আইল্যান্ডটা আমাদের ঘোরাচ্ছে, ঘুরিয়ে নিয়ে আমরা চলে যাব ওইদিকে। 2টো মন্দির আছে, একটা শিব মন্দির, একটা দুর্গা মন্দির। তবে ওখানে নামবো না, এখানেও হয়তো কেউ নামে না। এই আইল্যান্ডে নামানোর অথরিটি নেই, ওর জন্য নামবে না। আর এটার নাম হচ্ছে সবুজ দ্বীপ, ওই সবুজ জায়গা, ওর জন্য এর নাম দিয়েছে সবুজ দ্বীপ। এই হচ্ছে ব্যাপার, আইল্যান্ডে আমরা নামতে পারবো না। আমাদের বোট রাইড শেষ করে আমরা চলে এসেছি এ পাশে। মোটামুটি ভালোই কাটলো, ঘন্টা 2 ঘন্টা মতো। অনেকগুলো বোট রয়েছে, এখন বোট রাইড শুরু হচ্ছে। জেনারেলি একদম পুরো রিজার্ভ করে গেছিলাম যদি যেতে পেরেছি, নাহলে এখনও পর্যন্ত বোট ওইদিকে যাওয়া শুরু হয়নি। যা দেখলাম এখন বাজে প্রায় 10টার বেশি, 10:30 মতো বাজে। এই হচ্ছে ব্যাপার। আমরা গাড়ি নেবো সামনে থেকে, গাড়ি নিয়ে আমরা যাব আরণ্যক রিসোর্টে যেখানে রয়েছি, ওখান থেকে গাড়ি নিয়ে আমরা এবার বেরিয়ে যাব। তো কেমন লাগলো ভিডিওটা, পুরো মুকুটমণিপুর ভ্রমণের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।